আমি বিরিয়ানিটাকে 100তে 100 দিব, যেহেতু আমি সব জায়গায় বিরিয়ানি খাই, তার জন্য বলতেছি। আপনারা চলে আসবেন নাজিরা বাজার হাজির বিরিয়ানি, পুরান ঢাকায়। ভিতরে প্রচুর পরিমাণ জ্যাম থাকার কারণে আমরা এটা পার্সেল নিয়ে নিছি, কারণ আমাদের কাছে এত সময় নাই। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আলী ফুড ব্লগ। আজকে চলে আসলাম ঢাকার নাজিরা বাজার হাজির বিরিয়ানি। বাংলাদেশে কিন্তু ব্যাঙের ছাতার মতো প্রচুর পরিমাণে হাজির বিরিয়ানি আছে, এবং চট্টগ্রামেও আছে, এবং বিভিন্ন অঞ্চলেও আছে, এবং বিভিন্ন মেলাতে আরো বেশি আছে। তো আমি যতটুকু শুনছি এবং জানি মানুষের মাধ্যমে, প্রায় কত সাল থেকে 1939 সাল থেকে ওনারা হাজির বিরিয়ানি বিক্রি করে, এবং এটাই বাংলাদেশের প্রথম ব্রাঞ্চ আমি যতটুকু জানি। তো দেখেন ওনাদের সিস্টেমটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই হলো ওনাদের সিস্টেম, এবং এই হলো কলার পাতা। পার্সেল নিলে কলার পাতা দিয়ে, আর যারা এখানে খাবে তাদের তো আপনার আলাদাই দেখতেছেন। 260 টাকা প্লেট। আরেকটা বিষয়, ওনারা কিন্তু হাফ বিক্রি করে না, বক্সে 280 টাকা, আর পাতা দিয়ে 260 টাকা, প্লেটও 260। আর ভিতরে প্রচুর পরিমাণে ভিড়, তার জন্য আর আমি ভিতরে যেতে পারতেছি না। এই যে দেখেন ওনাদের রাইসটা সেম। পিছনে প্রচুর পরিমাণ জ্যাম ভিতরে, তো আমরা তার জন্য বাইরে দাঁড়িয়ে দিয়ে খাবো। ভিতরে প্রচুর পরিমাণ জ্যাম থাকার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই ফেলবো। তো ওদের রাইসটা দেখি। এই হলো পুরান ঢাকার হাজির বিরিয়ানি, বাংলাদেশে খুবই নাম করা। টেস্টটা হলো আপনার, এগুলাতে আপনার আমার মনে হয় কোনো ময় মশলা দেয় না, একদম সাদা রাইস। আর ওদের যে সিক্রেট মশলা হইতে হয় ওগুলা দেয়। ভিতরে জ্যাম থাকার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে দিয়ে খাচ্ছি। তো গাইস, আপনারা কিছু মনে করবেন না, আমরা কিন্তু ভিতরে জায়গা নেই পেয়ে আমরা রাস্তার একটা গলির ভিতরে ঢুকেছি, কারণ আমাদের কাছে সময় নাই। প্রায় 1 ঘন্টার উপর এখানে বসে থাকা লাগবে, এত পরিমাণ ভিড়, খাবারের এত পরিমাণ চাহিদা। আর আমি বিরিয়ানিটাকে 100তে 100 দিব, যেহেতু আমি সব জায়গায় বিরিয়ানি খাই, তার জন্য বলতেছি। তো আপনারা চলে আসবেন নাজিরা বাজার হাজির বিরিয়ানি, পুরান ঢাকায়।